এই ভিডিওতে আমরা জানব কি কি নিয়ম মেনে চললে আমরা হোয়াইট কালার বা গ্রে মিলাঞ্জ কাপড় নিরাপদভাবে ও সঠিকভাবে নিটিং করতে পারব। মেশিন রানিং করার সময় অবশ্যই মেশিনের চারপাশে নির্দিষ্ট সুরক্ষা পর্দা দিয়ে ভালোভাবে ঘেরাও করে নিতে হবে। মনে রাখবেন, কোনো অবস্থাতেই খোলা অবস্থায় মেশিন চালানো যাবে না। এটি যেমন আমাদের অপারেটরদের নিরাপত্তার জন্য জরুরি, তেমনি ফেব্রিকের মান রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। কোয়ালিটি নিশ্চিত করতে লট মিক্সিং করে নিটিং করা সম্পূর্ণ নিষিদ্ধ। ইয়ার্ন ক্রিলে উঠানোর সময় অবশ্যই নির্দিষ্ট নিয়মানুসার অনুসরণ করতে হবে। এক্ষেত্রে ব্যাগের সংখ্যার উপর ভিত্তি করে ইয়ার্নগুলো 3/1, 4/1 অথবা 5/1 অনুপাতে ক্রমানুসারে ক্রিলে সেট করতে হবে। সঠিক বিন্যাসই পারে একটি ত্রুটিমুক্ত ফেব্রিক উৎপাদন নিশ্চিত করতে। মেশিন রানিং অবস্থায় যদি কোনো কারণে সুতা ছিঁড়ে যায়, তবে অপারেটরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। গিট বা জোড়া দেওয়ার আগে অপারেটরকে অবশ্যই হাত পরিষ্কার করে নিতে হবে। সাধারণ দেশি বা বাংলা গিটের পরিবর্তে এখানে বাধ্যতামূলকভাবে কোরিয়ান গিট ব্যবহার করতে হবে। এতে ফেব্রিকের ফিনিশিং সূক্ষ্ম ও নিখুঁত থাকে। ইয়ার্ন শেড শেষ হওয়ার পর যখন পুনরায় ক্রিলিং করা হয়, তখন প্রতিটি সুতার সংযোগস্থলে বিশেষ নজর দিতে হবে। ইয়ার্নের শেষ প্রান্ত থেকে নতুন ইয়ার্নের শুরু পর্যন্ত, অর্থাৎ হেড টু টেইল সংযোগের সময় অবশ্যই কোরিয়ান গিট ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনোভাবেই যেন সংযোগস্থলে লুজ টেনশন বা বড় কোনো গিট না থাকে সেদিকে খেয়াল রাখুন। একই মেশিনে যদি আগে গ্রে ম্যালেঞ্জ বা ইয়ার্ন ডাইং প্রোগ্রাম চলে থাকে এবং এরপর হোয়াইট কালার ফ্যাব্রিক তৈরির নির্দেশ আসে, তবে বিশেষ সতর্কতা প্রয়োজন। হোয়াইট কালার প্রোগ্রাম শুরু করার ঠিক আগে মেশিনটি প্রপারলি সার্ভিসিং এবং ক্লিনিং করে নিতে হবে, যাতে আগের প্রোগ্রামের কোনো ডাস্ট বা কালার নতুন ফ্যাব্রিকে মিশতে না পারে। হোয়াইট কালারের কাপড়ের প্রোগ্রাম চলাকালীন মেশিনের চারপাশের পরিবেশ নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি। মেশিনের সামনে, পেছনে বা ডানে বামে অন্য কোনো কালার বা ইয়ার্ন ডাইড প্রোগ্রাম চলছে কিনা তা চেক করতে হবে এবং যদি চলে তা নিটিং অফিসে রিপোর্ট করতে হবে। বিশেষ করে কোনো ডার্ক কালারের সুতা চললে তার প্রভাব যেন হোয়াইট কালারের ওপর না পড়ে তা নিশ্চিত করতে হবে। ফ্লোর লেআউট অনুযায়ী ইয়ার্ন ডাইড অথবা গ্রে মিলাঞ্জ প্রোগ্রামের ঠিক পাশেই হোয়াইট কালারের প্রোগ্রাম মেশিনে চালানো যাবে না। সুতা থেকে রঙের ক্ষুদ্র কণা বা ডাস্ট বাতাসে উড়ে গিয়ে সাদা কাপড়ের ক্ষতি করতে পারে, তাই এই ধরনের ভিন্নধর্মী প্রোগ্রামগুলোর মাঝে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখা আমাদের জন্য বাধ্যতামূলক। আলো এবং বাতাসের জন্য জানালা প্রয়োজন হলেও হোয়াইট বা লাইট কালার ফ্যাব্রিক তৈরির সময় তা ঝুঁকিপূর্ণ হতে পারে। যদি মেশিনটি জানালার পাশে হয় এবং সেখানে হোয়াইট কালার প্রোগ্রাম চলে, তবে অবশ্যই জানালা সবসময় বন্ধ রাখতে হবে। বাইরের ধুলোবালি বা ময়লা যেন কোনোভাবেই রানিং মেশিনের কাপড়ে দাগ ফেলতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। মেশিনের আশেপাশে যদি এক্সজস্ট ফ্যান থাকে, তবে সেই মেশিনে হোয়াইট বা লাইট কালার ফেব্রিকের প্রোগ্রাম চালানো যাবে না। ফ্যানের মাধ্যমে বাতাসের সাথে আসা ময়লা বা ডাস্ট কাপড়ে স্পট তৈরি করতে পারে, তাই সেন্সিটিভ কালারের ক্ষেত্রে মেশিনের অবস্থান এবং ফ্যানের দূরত্ব গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। সর্বোপরি আমাদের কোয়ালিটি কন্ট্রোল বা কিউসি টিমকে প্রতিটি ধাপে 100% সতর্ক থাকতে হবে। ওপরের প্রতিটি টেকনিক্যাল পয়েন্ট সঠিকভাবে পালিত হচ্ছে কিনা তা নিয়মিত ফলো আপ করা কিউসির প্রধান দায়িত্ব। সামান্য অবহেলাও বড় ধরনের ক্ষতি তৈরি করতে পারে, তাই মনে রাখতে হবে আমাদের সবার সম্মিলিত সচেতনতাই পারে সর্বোচ্চ মানের ফেব্রিক উৎপাদন নিশ্চিত করতে। প্রতিটি গাইডলাইন যথাযথভাবে মেনে চলতে হবে এবং ফ্যাক্টরির মান উন্নয়নে সহযোগিতা করতে হবে।